स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। জলের উপর নৌকা। শ্রী রামকৃষ্ণদেব বলিয়াছেন, জলে নৌকা থাক, ক্ষতি নেই, কিন্তু নৌকার ভিতর যেন জল না ঢোকে, তাহলেই ডুবে যাবে। সাধক সংসারে থাকুক, ক্ষতি নেই, কিন্তু সাধকের মনের ভিতর যেন সংসার ভাব না থাকে। সেই রকম যাহারা সংসারে ভক্তি লইয়া থাকেন, সাংসারিক জীবন নির্বাহের জন্য সমস্ত কাজ তাহারা করিতে পারেন, কিন্তু তাহাদের অন্তরে যেন সংসার প্রবেশ না করে, তজ্জন্য সতর্ক থাকা দরকার। সংসার ভেতরে প্রবেশ করিলে জীবনতরি ডুবিয়া যাইবে। ঠাকুর বলিতেন, ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে, তখন দুই হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। শ্রীরামকৃষ্ণদেব আরও বলিতেন, দাসী মনিবের বাড়ির কথায় বলে আমাদের বাড়ি, কিন্তু তাহার নিজের বাড়ি পাড়াগাঁয়ে। মনিবের বাড়ি দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি, মনে জানে যে ও বাড়ি কিন্তু তার নয়, তার বাড়ি সেই পাড়াগাঁয়ে। আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে, হরি আমার বড্ড দুষ্টু হয়েছে রে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না, আমার হার। মুখে বলে বটে, কিন্তু জানে হরি তার নয়, মনিবের ছেলে। তাই যারা এখানে আসে তাদের বলি, সংসার করো না কেন, তাতে কোনো দোষ নেই, তবে ঈশ্বরেতে মন রেখো বাপু, যেন বাড়ি ঘর পরিবার তোমার সব, এসব কিছুই নয় তোমার, সব ঈশ্বরের। তোমার ঘর ঈশ্বরের কাছে। ভালো ধাত্রী ঠিক গর্ভধারিণীর জননীর মতো স্নেহে তার মনিবের শিশুকে কোলে লইয়া স্তন্য দিয়া মানুষ করে। ধাত্রী কিন্তু সর্বদাই জানে এই শিশু আমার নিজের নয়, ইহাকে স্তন্যদান ও মানুষ করাই আমার সম্বন্ধ। সেইরূপ প্রকৃতি ভক্ত সংসারের কাজকর্মকে ভগবানের কাজ বলিয়াই মনে করিয়া থাকে। সংসারের সহিত তাহার আর কোনো সম্বন্ধ নাই। এই রূপে বড় ঘরের দাসীর মতো সংসারে থাকিলে তারই মঙ্গল হয়। শ্রী রামকৃষ্ণদেব বলিতেন, যে কালে যুদ্ধ করতে হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ সংসারে থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ, হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী, এ দুয়ের তফাৎ আছে কি না? তার উত্তর এই যে দুয়ে এক জিনিস, এটিও জ্ঞানী ওটিও জ্ঞানী, তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে, তবে ঠিক মল্লিকা ফুলের মতো দাগশূন্য হয়, আর জ্ঞানের পর সংসারে থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। যাই হোক, যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ লাগতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। ঈশ্বর তোমাদের বাড়ির প্রভু, তাকে প্রকৃত গৃহস্বামী বলিয়া ভাবিবে। এই ভাব মনে রাখিয়া গৃহধর্ম পালন করিলে কল্যাণ হইবে। অভ্যাসের শক্তিতে সেই ভাব সহজ হইয়া যাইবে। গৃহে থাকিয়া যাহারা ঈশ্বর লাভের জন্য সাধনা করে, তাহারা ঠিক দুর্গের মতো থাকিয়া যুদ্ধরত সৈনিকের মতন থাকে। সন্ন্যাস গ্রহণ করিয়া যাহারা সাধনা করে, তাহারা খোলা ময়দানে বীর সৈনিকের মতন যোদ্ধা। দুই প্রকার সাধকই বীর বটে। যাহারা যুদ্ধের ভিতর দুর্গের ভিতর থাকিয়া যুদ্ধ করে, তাহাদের অনেক সুবিধা আছে। সেই সুবিধা
কাজে লাগাইয়া তাহারা যুদ্ধ করে, তাহাতে কোনো দোষ নাই। খোলা ময়দানে গিয়া শত্রুদের সহিত যাহারা যুদ্ধ করে তাহারা পূর্ব হইতেই যুদ্ধের জন্য সজ্জিত থাকে। গৃহস্থাশ্রমই বৈরাগ্য অনুশীলন করিবার স্থান। সংসারে নানা সুখ দুঃখের ভিতরে আত্মত্যাগে পরিশুদ্ধ হওয়াই গৃহস্থের কর্তব্য। মনকে পাকা করিবার জন্যই গারস্থ জীবন। ইহাকে সাধনার ক্ষেত্র জ্ঞান করিয়া গৃহধর্ম পালন করিতে হয়। পরমহংসদেব বলিতেন, বৈরাগ্য এক প্রকার আছে, সংসারের জ্বালায় জোরে গেরুয়া বসন পড়েছে, সেই বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নেই, গেরুয়া পড়ে কাশি চলে গেল, 3 মাস পরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। পিতা বা স্ত্রীর সহিত ঝগড়া করিয়া সন্ন্যাস গ্রহণ করা ঠিক সন্ন্যাস নহে। ইহা দেশ বা ক্রোধজনিত সন্ন্যাসের ভান মাত্র, তাহা স্থায়ী হয় না। সেই সন্ন্যাসীর মন অতি সহজেই পূর্ব সংস্কারের বশে গার্হস্থ্য জীবনে আকৃষ্ট হইয়া থাকে। ভগবানের কর্ম বলিয়া শ্রদ্ধা ভক্তির সহিত গার্হস্থ্য ধর্ম পালন করিবে। সবই ঈশ্বরের কাজ বলিয়া মনকে অভ্যাসে পাকা করিলে সন্ন্যাস গ্রহণ করা যায়। ইহাই প্রকৃত সন্ন্যাস। এক পরম পুরুষ বহুরূপে সম্মুখে আছেন, এই পরম সত্যের অনুভব করিয়া সকল জীবের সেবা করিবে। শ্রী রামকৃষ্ণদেবের উপদেশে আছে, এক জায়গায় একটি মঠ ছিল। মঠের সাধুরা রোজ ভিক্ষা করিতে যায়। একদিন এক সাধু ভিক্ষা করতে করতে দেখে এক জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, জমিদারকে মারতে বারণ করলেন। জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটা সাধুর গায়ে ঝাড়লে, এমন প্রহার করলে যে সাধু অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিলে যে তোমাদের একজন সাধুকে অমুক জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে যে সাধু অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে এক ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান। চারিদিকে মঠের লোক ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে, কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে সাধুর চৈতন্য হলো, চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পাচ্ছ? তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে, বলতে পারবেন? সাধু আস্তে আস্তে বলছে, ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। ইনি উচ্চাবস্থার জ্ঞানী সাধু ছিলেন বলিয়াই তাহার আঘাতকারী ও সেবাকারী দুজনের মধ্যেই ভগবানের স্বরূপ দেখিতে পাইয়াছেন। ভালো ও মন্দ, সুখ ও দুঃখ সবই ভগবানের দান, তাহার লীলা মাত্র।